হকি ভালো করতে চাইলে আসলে কে কি বলছে ওই সব কিছুর ঊর্ধ্বে হকি থাকতে হবে। হকির আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ প্রায় নিয়মিত হলেও হযবরল অবস্থা ঘরোয়া লীগের। অর্থসংকট থেকে শুরু করে ক্লাবগুলোর মাঝে নানা দ্বন্দ্বের জেরে লম্বা সময় ধরে হচ্ছে না খেলা। তবে সম্প্রতি মাওলানা ভাসানীর নীল টার্ফে খেলা নিয়মিত করার উদ্যোগ নিয়েছে হকির অ্যাডহক কমিটি। হকি নিয়ে মোহাম্মদ হাসিবের 3 পর্বের ধারাবাহিকে আজ দ্বিতীয় পর্ব। প্রিমিয়ার প্রথম কিংবা দ্বিতীয় বিভাগ, হকি লীগ মানেই অনিয়মিত। হকির কোনো লীগ মাঠে নামাতেই নানা ঝামেলা, ক্লাবগুলো রয়েছে অনীহা, উদাসীনতায় গা ভাসিয়ে রাখেন ফেডারেশনের কর্মকর্তারাও। সব মিলিয়ে দেশের অন্যতম সম্ভাবনাময় খেলা হকি এখন স্থবির। অপ্রিয় সত্য যে ফেডারেশন থেকে ক্লাবগুলির কোনো ইনসেন্টিভ বলেন কোনো কিছু দেওয়া হয় না। সার্চ কমিটি করা হয়েছিল, সার্চ কমিটি আবার ঢাকা প্রিমিয়ার লিগের বা ঢাকা লিগের যারা ক্লাবগুলি আছে 32টা ক্লাব, 32 ক্লাবস, একজনও প্রতিনিধি ছিল না। যদি আপনি প্রতিনিধি না রাখেন ক্লাব থেকে, ক্লাব তো ইন্টারেস্টেড হবে না। তো আমরা ইন্টারন্যাশনালে যখন একটা ভালো রেজাল্ট করি, করার পরে যখন একটা টার্নিং পয়েন্ট আসে, তখন ওই সময় দেখা যায় একটা কোনো না কোনো বাধা চলে আসে। আর মেনলি আমাদের বাধার জায়গাটা হচ্ছে আমাদের প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার লিগটা। এটা 98-এর পর থেকে আর কন্টিনিউ প্রতি বছর হয়নি, এবং লাস্ট 2000 সালে হয়েছিল, তারপরে 1 বছর গ্যাপ যেত। যারাই বাধা দেয় তারা আমাদের হকি ফ্যামিলিরই, তাই হকির বাহিরেই কেউ না, কারণ বাহির থেকে এসে কেউ বাধা দিতে পারে না। অনেক চেষ্টার পর অনিয়মিত হয়ে পড়া প্রথম বিভাগের লিগ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে গেল 10 আগস্ট অ্যাডহক কমিটির প্রথম সভায়। সব ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নীল টার্ফে ফিরছে খেলা। 3 বছর আগে অর্থনৈতিক সংকটের কথা বলে প্রথম বিভাগে 12টির মধ্যে 10টি ক্লাব ফেডারেশনকে চিঠি দিয়ে জানিয়েছিল টাকা না দিলে তারা লিগ খেলবে না। এবার এমনটা হলে কি করবে ফেডারেশন? উঠেছে সে প্রশ্ন। ইগো টিগো ভাব ফেলে দিতে হবে। হ্যাঁ, আমরা একটা জিনিস শুনে থাকি যে আমরা একটা গাড়িতে যাই, আমাদের পিছনে 2টা ট্রাকে আমাদের ইগো থাকে। সো হকি ভালো করতে চাইলে আসলে কে কি বলছে ওই সব কিছুর ঊর্ধ্বে হকি থাকতে হবে। ইগো ফেলে দিতে হবে, আর না হলে তার সরে যেতে হবে। আমার হিসাব সিম্পল। আই এম নট হিয়ার টু প্লিজ এভরিওয়ান। I am here to please hockey. I am here to give the nation something very big. 2023 সালে ফ্র্যাঞ্চাইজি লিগের সময় জমজমা ছিল মাওলানা ভাসানী স্টেডিয়াম, কিন্তু তারপর থেকে আবারও বিরান ভূমি হয়ে আছে দেশের একমাত্র হকি ভেন্যুটি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।